বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিকেন রয়েছে, এখানে কিন্তু ডাল রয়েছে এবং এখানে কিন্তু সবজি দিয়েছে এবং এখানে লেবু এবং এখানে কিন্তু ভাত। আমাদের একটা খুব ইয়ে ছিল যে আমরা যেহেতু দুজনা দুই রকম স্টেটে থাকি, দাদা থাকে দিল্লিতে এবং আমি থাকি কিন্তু হচ্ছে বেঙ্গলে। তো এই সূত্রে দাদা যখন এলো এখন ঘুরতে বেঙ্গলে, তো একবার তো ভাই দেখা করতেই হয়, কারণ এত চিকেনটা ঢেলে নিচ্ছি বন্ধুরা, ঝোলটা দেখতেই পাচ্ছ লাল লাল। দাদা এখানে ভাত দিও না দাদাকে, দাদা ভাত না। বন্ধুরা চিকেনটা দেখতেই পাচ্ছ বেশ মোটামুটি, যে খুব সব সেটাও না কিন্তু মোটামুটি। তো এবার একটুখানি মুখে দিয়ে টেস্ট করে দেখবো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেল খাওয়া দাওয়ার আড্ডাতে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। তো বন্ধুরা আজকের যে মেন বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু একটু শিয়ালদা যাচ্ছি। তো শিয়ালদা যাওয়ার কারণ কি? কারণ একটাই, যে আজকে দিল্লি থেকে কিন্তু আমার একটা দাদা এবং একটা কিন্তু কাকিমা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে এসছেন। তো সেই কারণেই আমি তাদের কাছে কথা দিয়েছিলাম যে তাদের সঙ্গে আমি দেখা করতে যাব। তারা কিন্তু এখন ধর্মতলায় আছে এবং সবথেকে বড় কথা আজকে কিন্তু আমরা সবাই দুপুরে একসঙ্গে লাঞ্চ করব ওখানে। তো সেই কারণে আমি যাচ্ছি আজকে ওদের সঙ্গে দেখা করতে, কারণ ওরা অনেক দিন বাদে ওয়েস্ট বেঙ্গলে এসছে, সবসময় তো দেখা হয় না। তা মানুষ আসলে তো একটুখানি তাদের সঙ্গে দেখা করতেই হয়, যেতেই হয়, যেহেতু কাছের মানুষ তারা। তো সেই কারণেই বন্ধুরা আজকে ওখানে আমি যাচ্ছি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমি এখন দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি। তো এখন ট্রেন ধরবো। তো বেশি কথা না বাড়িয়ে একটা কথাই বলবো যে আজকের ভিডিওটা ভাই মারাত্মক হতে চলেছে। তো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, একবারে তোমাদের সঙ্গে আমি শিয়ালদায় গিয়ে কথা বলছি। তো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ আপাতত নেমে গেছি হচ্ছে এই যে শিয়ালদা স্টেশনের বাইরে চলে এসেছি এখন। তো এই যে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন, আর এটা কিন্তু হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। আপাতত দেখতেই পাচ্ছ নেমে গেছি শিয়ালদা স্টেশনে। তো এবার যাব আমরা হচ্ছে আমাদের স্পটে, এবং আমি এখান থেকে যাব কিন্তু হচ্ছে ধর্মতলায়, যেখানে দাদা কাকিমা আমার জন্য হোটেল ওয়েট করছে। তো চলো একবার ওখানে তোমাদের সঙ্গে গিয়ে কথা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ আমি শিয়ালদা স্টেশনে এসে তো তোমাদের ভিডিওটা বেশি দেখাতে পারিনি। তো এই হচ্ছে আজকে যার সঙ্গে আমার দেখা করার সব থেকে বেশি ইচ্ছে ছিল, আর ওই হচ্ছে কাকিমা, দাদার মা। এতদিন ধরে মানে সত্যি কথা আমাদের একটা খুব ইয়ে ছিল যে আমরা যেহেতু দুজনা দুই রকম স্টেটে থাকি, দাদা থাকে দিল্লিতে এবং আমি থাকি কিন্তু হচ্ছে বেঙ্গলে। তো এই সূত্রে দাদা যখন এলো এখন ঘুরতে বেঙ্গলে, তো একবার তো ভাই দেখা করতেই হয়, কারণ এত দূরের বন্ধু, আমরা কোনোদিন আমাদের দেখাও হয়নি, আমরা মানে কেউ কাউকে কোনোদিন সামনে ভিডিও কলে পর্যন্ত দেখিনি, এই প্রথম আমাদের দেখা সবকিছু। তো দাদার নামটা একটু বলে দাও দাদা। আমার নাম হচ্ছে সম্রাট চক্রবর্তী, আর আমরা দিল্লিতে থাকি। আমরা এখানে ঘুরতে এসেছি। আমি নিজেকে খুব লাকি মানছি কি আমার আমার প্রতীকের সাথে দেখা হয়েছে। এটা অনেক দিন থেকে আমি অপেক্ষা করছিলাম কি দেখা হবে, এন্ড ফাইনালি এটা আজকে হলো। মানে সত্যি কথা বলতে দাদা এখানে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বেঙ্গলে দীঘায় ঘুরতে, এবং আজকেই দাদা দার্জিলিং যাবে পদাতিক এক্সপ্রেসে। তো যেহেতু দাদা এখানে একটা দিনের জন্য স্টে করতে পেরেছে, সেই জন্য আমি দাদাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে তুমি স্টে করো। এখন চেক আউট করার সময় হয়ে গেছে হোটেল থেকে, তবুও কিন্তু দাদা আমার জন্যই শুধুমাত্র পার্সোনালি এখানে অপেক্ষা করছিল, দাদা এবং কাকিমা। এবং সত্যি কথা বলতে দেখো, একটা দূরের বন্ধুত্ব যখন সামনাসামনি আসে না, তখন কিন্তু তার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়। যে কোনোদিন মানে আমরা দুজনা কোনোদিন মানে কেউ কাউকে জানতামও না, চিনতামই না, এমন একটা জায়গা থেকে আমাদের পরিচয়। যেহেতু দাদার বাবা এয়ারফোর্সে ছিল এবং আমার বাবা আর্মিতে ছিল, তো সেই কারণে আমাদের বন্ধুত্বের সূত্রপাত। তো আজকে সত্যি কথা বলতে এসে খুবই ভালো লাগছে। আর কাকিমাকে দেখতেই পাচ্ছ, মা আমার আর একটা মা এটা, ঠিক আছে? তো সেই কারণেই তো কাকিমা একটুখানি এটা বলে যে তোমার এখানে এসে কেমন লাগে, আর তোমার তো সব থেকে বড় কথা পরিবার এখানে থাকে। হ্যাঁ, তোমাদের এখানে এটা কথা সোনারপুরে তো না? দাদার মামার বাড়ি হচ্ছে কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি সোনারপুরে। এবং তো আমার বন্ধুটাকে একটু ভালো করে দেখে নাও, যার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক এবং পরিচয়। তো একটা কথা বলো যে বাংলায় এসে সব থেকে তোমার মানে ঘুরে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে আজ পর্যন্ত? আমার বাংলার মধ্যে অনেক জায়গা ঘুরতে ভালো লেগেছে, মন্দারমণি, দীঘা, কিন্তু সত্যিকারে যদি বলি সব থেকে এটা আপনকর জায়গা হচ্ছে আমার এসপ্ল্যানেড ধর্মতলা। এখানে যে আমি আছি, এখানে সব লোক আমাকে জানে, এত ভালোবাসা, এত ইন্টিমেসি, এত সুন্দর টেক কেয়ার, সব দোকানপত্র আমাকে জানে। তো দীঘা, মন্দারমণি ঘুরেছি, এসপ্ল্যানেড এখানে আছি, তো সব থেকে বেশি আমার এসপ্ল্যানেড লেগেছে, ওরপর মন্দারমণি লেগেছে। তাহলে দেখো মানে একটা মানুষ যে মানে বাইরের মানুষে যে বাংলাকে ভালোবাসে, এটাই কিন্তু প্রমাণ। কারণ দাদা কিন্তু বাঙালি, মানে অ্যাকচুয়ালি দাদা বাঙালি, কিন্তু দাদার জন্মভূমিটা কিন্তু অন্য জায়গায়, ব্যাঙ্গালোরে দাদার জন্ম। কিন্তু তবুও মানে সেখান থেকে এসে আজকে যে আমাদের বাংলাকে ভালোবাসে, এর থেকে ভাই বড় কিছু আর পাওয়া হতে পারে না একজন বাঙালি। এবং একজন বাঙালি বন্ধুকে পাওয়া মানে অনেক কিছু। তো এর থেকেও বড় কথা, একটু বাদে তো সবকিছু দেখাবোই তোমাদের। তো চলো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আপাতত দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন খেতে বসে গেছি এসে। দাদা কিন্তু এখানে মানে খাবার টাবার সব অর্ডার দিয়েছে, ঠিক আছে? এবং ওখানে দেখতেই পাচ্ছ এই যে কাকিমা খাচ্ছে। তো সবারই খাবারের রিভিউ টিভিউ নেবো, কিরকম লাগলো না লাগলো। এবং এটা কিন্তু এখানে আমি যখনই আসি তখন শিয়ালদায় কিন্তু এই হোটেলটাতেই খাই।
তো চলো আজকেও খেয়ে দেখবো তো কি কি আইটেম নিয়েছি সেটা একটু তোমাদের আগে দেখাই, তারপরে খাওয়া দাওয়াটা চালু করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিকেন রয়েছে, এখানে কিন্তু ডাল রয়েছে, এবং এখানে কিন্তু সবজি দিয়েছে, এবং এখানে লেবু, এবং এখানে কিন্তু ভাত, এবং ওদিকে দেখতে পাচ্ছ দাদাও কিন্তু সেম খাবার নিয়েছে, এবং কাকিমা কিন্তু ওখানে নিয়েছে পাবদা মাছ। তো কাকিমা খেয়ে বলো রান্না কেমন এখানে? ভালো হয়েছে তো? ভালো লাগছে তো খেতে? একদম তো ঠিকঠাক তো? তো বন্ধুরা এবার একটুখানি খেয়ে দিয়ে দেখি কেমন কি হয়েছে না হয়েছে, দাদাও খাবে। তো দুজনে মিলে আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করি। তো চলো খেয়ে দে, তোমাদেরকে আস্তে আস্তে বলছি কেমন খাবার কি আছে না আছে সবই বলবো। ডালটা নিয়ে নিচ্ছি, ডালটা দিয়ে একটু মেখে দেখি কেমন লাগে খেতে। একটুখানি খেয়ে তোমাদের রিভিউ দিই কেমন লাগছে খেতে। হালকার মধ্যে মোটামুটি ভালোই করেছে, দারুণ করেছে, বেশ ভালো লাগছে। আর এর সঙ্গে দিয়েছে হচ্ছে তরকারি বন্ধুরা, ওখানে সবজিও খেয়ে দেখি। অঞ্জলি আসলে ভিডিওটা করতে সুবিধা হতো আমাদের, বুঝলে? তো তরকারি দিয়ে একটুখানি মেখে ভাই, সত্যি তরকারিটা বেশ সুন্দর করেছে, হালকা পাতলা, খেয়ে অতটা পেটও ভার হবে না। খাচ্ছে ভালো লাগছে খেতে। ডাল মোটামুটি কেমন হয়েছে? ভালো হয়েছে, হালকা মধ্যে দারুণ। একদম লাগছে ওই ঘরোয়া টাইপের হচ্ছে খাবার, খুব ভালো লাগলো খাইতে। সত্যি খুব খেতে ভালো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু আমরা সবজি দিয়েই খাচ্ছি। তো এরপরে আছে হচ্ছে এখানে চিকেন, তো একটু বাদে চিকেনটা খেয়ে চলো তোমাদের দেখাচ্ছি। তো আগে ভাতটা দিয়ে এটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা দিকে চিকেন দিয়ে খাচ্ছে, চিকেনটা কেমন হয়েছে? অপূর্ব, সত্যি বলো একদম ঠিকঠাক তো? খুব ভালো। মাংস সব কেমন হয়েছে মোটামুটি? ফ্রেশ চিকেন হচ্ছে, বেশ ভালো, খুব হালকা মধ্যে দারুণ। 100% স্যাটিসফাইড, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা এখানে কালারটা দেখতেই পাচ্ছ। তো চলো এবার চিকেনটা একটু ঢেলে নিই, দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো এই যে চিকেনটা ঢেলে নিচ্ছি বন্ধুরা, ঝোলটা দেখতেই পাচ্ছ লাল লাল। তো চলো এবার এটা একটু দিয়ে মাখি আগে। দাদা এখানে ভাত দিও না দাদাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব ভালো, বেশ সুন্দর মনে হচ্ছে দেখে রান্নাটা। তো চলো একটুখানি খেয়ে দেখা যাক মেখে। চলো বন্ধুরা এবার একটুখানি চিকেন দিয়ে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো আপাতত ভাত তো মেখেই নিয়েছি, তো চলো এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মোটামুটি ভালোই লাগছে খেতে, বেশ বাঙালিয়ানা আছে রান্নার মধ্যে। এবং এবার চলো চিকেনটা একটুখানি তোমাদেরকে দেখা যাবে। তো বন্ধুরা চিকেনটা দেখতেই পাচ্ছ বেশ মোটামুটি, যে খুব সব সেটাও না কিন্তু মোটামুটি। তো এবার একটুখানি মুখে দিয়ে টেস্ট করে দেখবো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, তো দেখে নাও ভালো করে। তো চলো এবার চিকেনটা টেস্ট করে দেখি ভাতের সঙ্গে একটু কেমন লাগে। মোটামুটি, আবার খুব একটা ভালো বলবো না, দাদা বলতে ভালো হয়েছে খুবই, কিন্তু মোটামুটি খাওয়ার মতো। এবং চলতি পথে খাওয়ার জন্য একদম ঠিকঠাক বন্ধুরা। তো খাওয়া দাওয়া তো করছে, ওদিকে দেখতে পাচ্ছ কাকিমাও খাচ্ছে। তো আর বেশি কথা বাড়াবো না এখন, কারণ আমিও ট্রেন ধরবো, দাদাদেরকেও জায়গায় পৌঁছে দিতে হবে। তো সেই কারণে খেয়ে দে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ, তো এখন তো আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, এবার আমাকে যেতেও হবে, দাদার সঙ্গে যেতে হবে। সত্যি খারাপ লাগছে আজকে যে এতদিন বাদে আমাদের দেখা হলো, সব কিছু হলো। তো দাদাকে দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এখন করছি, আজকের পর আবার কবে দেখা হবে জানি না দুজনের। তো কিছু থাক না থাক ভাই, এই যে ভিডিওটা করছি এটা কিন্তু আমার চ্যানেলেও থেকে যাবে এবং আমার স্মৃতিতেও সারা জীবন থেকে যাবে যে কাকিমা দাদা এসছে, আমাকে এখানে ওদের সঙ্গে দেখা করতে পেরেছি, এটাও একটা সব থেকে বড়ো কথা। এবং এই ডোলে শোলেগুলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটার কিছু বলার নেই। মানে মাসেল ব্যাগটা খুলে দেখাচ্ছি না, মাসেল ব্যাগটা খুলে দেখালে বুঝতে পারছি যে এখানে কী আছে। মানে এমনি তো বুঝতেই পারছি এই যে এইগুলো দেখে যে কী বডি, এটা সব থেকে বড়ো কথা দেখার মতো, ঠিক আছে? তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের খাওয়া দাওয়া দেখা সাক্ষাৎ সবই হলো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে কাটাও নতুন বছর। টাটা বন্ধুরা।